গুড মর্নিং গাইস। আজকে আমি রান্না করছি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আলু দেখো ভাজা হয়ে গেছে, এখানে মশলা হয়ে গেছে, এখানে আছে রসুন। আর এইবার আমি এই সয়াবিনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য আমার লাগবে দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো রসুন। এবার আমরা এটাকে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা মতো রেখে দেবো। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলায় আছে ভেজে রাখা পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা। তোমরা এখানে টমেটো চাইলেও ব্যবহার করতে পারবো। যদি কারোর বাড়িতে টমেটো না থেকে থাকে তখন তোমরা টমেটো সসও ব্যবহার করতে পারো। তো এই দেখো আমার মশলা হয়ে গেছে। তো গ্রেভিটা বানানোর জন্য ফার্স্টে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছি পেঁয়াজের, সেই মশলাটা আমরা এই তেলের মধ্যেই দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এবার মশলাটা। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন কি সুন্দর রং এসেছে। তো যতক্ষণ না এই জল মরছে আর এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমরা একটু নাড়াবো। আর এমনি নর্মাল সোয়াবিন তো রান্না করাই হয় যখন তখন, কিন্তু এই টাইপের সোয়াবিন রান্না করতে খুবই ভালো লাগে। আর এটার টেস্টটাও একটা অন্য রকম আনে, যেহেতু এই পেঁয়াজটা, আদাটা এটা ভেজে গ্রাইন্ড করা আছে, সেই জন্য এটার টেস্টটা একটু অন্য রকম টাইপের হয়। তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। তো গ্রেভির মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটু টমেটো সস আর একটুখানি ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি, ব্যাস। তো এবার সয়াবিনটা আমরা দিয়ে দেব। তো সয়াবিন দেওয়ার আগে দিয়ে নিলাম আলু, ভেজে রাখা আলুগুলোকে। তো ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে আমরা সয়াবিনটাকে অ্যাড করব। আর এত সুন্দর এটা দিয়ে গন্ধ বেরোচ্ছে না, তো কী বলবো, আমার তো এখনই মনে হচ্ছে আমি কড়াই থেকে তুলে খাই। তো যাই হোক, তোমরাও একবার ট্রাই করে দেখো। এরকম রেসিপি আমি অনেক বানাই, তো সবটাই তো তোমাদের দেখানো হয় না বা সবটা ভিডিও করা হয় না। বাট আজকে ভাবলাম না যে কী দেখাবো, তাই আজকে ভাবলাম আজকে সোয়াবিনটাই দেখাই। তো দেখো কি সুন্দর রঙটা এসেছে। দিয়ে দিচ্ছি এবার এই সোয়াবিনের ম্যারিনেশনটা। তো সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা মশলাটার সাথে মিশিয়ে নেব। নর্মাল সোয়াবিন তো সবাই রান্না করতে পারে, কিন্তু এইভাবে রান্না করতে সবাই পারে না। তো তোমরা এই ভিডিওটা দেখে শিখতে পারবে এই রান্নাটা কিভাবে করতে হয়। আর এইটা গরম ভাতের সাথে কি রুটির সাথে, পরোটার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো চলো, তো দেখো আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি এবং আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে রসুনটা তো কাঁচা দিল, কিন্তু ওই কাঁচা গন্ধটা তো বেরোবে, কিন্তু না, একদমই নয়, কাঁচা গন্ধটা বেরোবে না। এটা একদম মিশে যাবে, তোমরা কিচ্ছু বুঝতেই পারবে না যে এটাতে কাঁচা রসুন দেওয়া কি ভাজা রসুন দেওয়া। হ্যাঁ, তোমরা চাইলে এটাকে পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নিয়ে তারপরে মিক্স করতে বা এইভাবেও ট্রাই করতে পারো। তো দেখো এটা আমার হয়ে এসেছে। দিয়ে দেবো আমি নুন,
নুনটা আপনাদের যে যার মতন টেস্ট হিসাবে দেবেন। তো এবার ভালো করে একটু মিক্স করে নিই নুনটাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রঙটা এসেছে, আর সত্যি বলছি আমি রান্না করছি, আমি জানি এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু কোনো রকম ঘি ব্যবহার করিনি। তো দেখো আমি সয়াবিনটা দেওয়ার পরে ভালো করে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এইবারও তেল বেরোচ্ছে, তোমরা সাইড দিয়ে একটু ঠিক লক্ষ্য করে দেখো। তো এই দেখো তেল বেরোচ্ছে, এই যে। তো যখনই আমরা দেখব যে হ্যাঁ মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে, তখনই বুঝবো মশলাটা একদম রেডি। তো আমাদের সয়াবিন রান্না করার পদ্ধতি তো তোমাদের দেখিয়ে দিলাম। এইবার যারা জল একটু ঝোল টাইপের পছন্দ করো তারা হালকা করে একটু জল দেবে, বাট বেশি না, তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। তো যেহেতু আমরা একটু ভাতের সাথে রুটির সাথে খাবো, তো তাই জন্য আমরা একটুখানি হালকা করে সামান্য জল দিলাম। এটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি থাকবে, কোনো রকম ঝোল হবে না, তাহলে কিন্তু মারাত্মক লাগবে খেতে। তো এবার এই তরকারি একটু ফুটবে, আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধটা হয়ে যায়। তো আমার রান্না তো কমপ্লিট, আর তোমাদের দেখালাম কেমন করে আমি রান্না করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না একদম, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সং ইন মাই সোল। তো টাটা, আজকেকার মতন এইটুকুই, আবার কালকে দেখা হবে, টাটা।